মিড ডে মিলের থালায় কি আছে সেটা নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু শ্রেণীকক্ষে কি নেই তা কিন্তু দেখার সময় কারণ নেই। ডিম না সয়াবিন এই বিতর্কে মানুষ এতই ব্যস্ত যে সরকারি স্কুলে পড়াশোনার মান কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখার প্রয়োজন নেই আর কারো। দেখুন, গত 22 জুনের বাজেটে যে সমস্ত বিষয়গুলো উঠে এসছে তার মধ্যে সব থেকে আলোচনা যেটা নিয়ে এখন হচ্ছে সেটা হলো মিড ডে মিল। মিড ডে মিলে আগে প্রতি শিশুর মাথাপিছু যে পরিমাণ টাকা বরাদ্দ ছিল এখন সেটা বাড়ানো হয়েছে, কিন্তু আলোচনার বিষয় এটা নয়। 22 জুনের বাজেটে কলকাতার প্রাইমারি স্কুলগুলোতে মিড ডে মিল সরবরাহ করার দায়িত্ব দিয়েছে ইসকনের হাতে। এটা ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনা তুঙ্গে। অনেকেই খাবারের পুষ্টিগুণ নিয়ে প্রশ্ন করছে, অনেকে ধর্ম তুলে কথা বলছেন, এইসব নিয়েই আলোচনা একবারে তুঙ্গে। কিন্তু আমার মনে হয় আসল বিষয়টা থেকেই আমরা অনেকটাই সরে যাচ্ছি। শিশুদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হোক, আমিষ বনাম নিরামিষের রাজনীতি নিয়ে নয়। স্কুলের পড়াশোনার মান একেবারে শেষ করে একটা গোটা জেনারেশনের ভবিষ্যৎ অন্ধকার করে এখন কিছু মানুষ পড়েছে ডিমের প্রোটিন আর সয়াবিনের প্রোটিন নিয়ে আলোচনায়। যদিও বিগত বছরগুলোতে সরকারি স্কুলে এই যে মিড ডে মিলের খাবারের মান, পুষ্টিগুণ, এমনকি পরিবেশন নিয়েও অনেক প্রশ্ন উঠেছে এবং বহুবার উঠেছে, অথচ তখন কিন্তু এই মানটাকে উন্নত করা বা পরিবেশনটাকে স্বাস্থ্যসম্মত বা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এইসব নিয়ে কিন্তু কোনো আলোচনা বা কোনো আন্দোলন এত তীব্র হয়নি। তাহলে আজ যখন খাবার সরবরাহের মাধ্যমটাকে বদলানো হচ্ছে তখন এত কেন বিতর্ক? আরেকটি প্রশ্ন, কোনো শিশু বিদ্যালয়ে কেন যায় বা বিদ্যালয়ে তাকে বাড়ি থেকে কেন পাঠানো হয়? শিক্ষা লাভের জন্য। এটাই নিশ্চয়ই মেন উদ্দেশ্য। তাই এই উদ্দেশ্যকে সামনে রেখে যারা স্কুলে ছেলেপিলেকে পাঠান বা যারা এখন আন্দোলন করছেন যে আমিষ নিরামিষের এই বিতর্ক নিয়ে বা ধর্ম নিয়ে যে বিতর্ক সেটা নিয়ে আলোচনা করছেন, তারা যখন পাস ফেল তুলে দিল তখন কোথায় ছিল? যখন শ্রেণীকক্ষে ঠিকমতো পঠন পাঠনের ব্যবস্থা দেওয়া হয় না তখন কোথায় থাকে? বা পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে যখন ক্লাসগুলোই ঠিকমতো করানো হয় না তখন এরা কোথায় থাকে? এমনও অনেক বাচ্চা আছে যারা সরকারি স্কুলে পড়ছে, তারা ক্লাস 3-4 পড়া সত্ত্বেও বাংলা রিডিংটাই ঠিকমতো পড়তে পারে না, ইংলিশ তো বাদ দিলাম। হয়তো অনেক বাচ্চারই বাড়ির লোক শিক্ষিত নয়, তারা কাকে ভরসা করছে? স্কুলের টিচারদের উপর ভরসা করছেন। হয়তো তাদের টিউশন দেওয়ার মতো সামর্থ্য নেই, তাহলে তাদের একমাত্র ভরসা কিন্তু স্কুল। তাহলে এই সব জিনিসগুলো না ভেবে, এই সব জিনিসগুলো নিয়ে আন্দোলন না করে, আলোচনা না করে এরা এখন পড়েছে আমিষ বনাম নিরামিষের যুদ্ধে। এবার অনেকেই বলবেন ডিম খেতে বাচ্চারা বেশি ভালোবাসে, ডিমের লোভেই বাচ্চারা বেশি স্কুলে যায়। আমার মনে হয় যে বাচ্চাকে এবার বোঝানো উচিত যে এতদিন স্কুল থেকে মিড ডে মিলে যে খাবার দিত, মানে ওই টেলটেলে ঝোলে একদিকে ডিম একদিকে আলু, ওই ভাত, ওই রকম ডালের মান, আর অন্যদিকে ইসকন থেকে যে নিরামিষ আহার পাঠানো হবে সে পুষ্টিগুণ কিন্তু একই। সর্বোপরি যে বাচ্চারা এই ইসকন থেকে সরবরাহ করা মিড ডে মিল খাচ্ছে তারা কিন্তু বেজায় খুশি। তাই আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত যে কিভাবে শিশুদের কাছে উন্নত, স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবার পৌঁছে দেওয়া যায়। শিশুর থালায় কি আছে এটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার থেকেও বড় প্রশ্ন শিশুর ভবিষ্যতে কি আছে। যদি আমরা শিক্ষার মানের সাথে সাথে দক্ষতা, ভাষা শিক্ষা, শৃঙ্খলা, খাবারের পুষ্টিগুণ সব জিনিসগুলোর ওপরই গুরুত্ব সমানভাবে দিতে পারি তাহলেই হয়তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে। তাই শেষে আমি একটাই কথা বলবো, আমিষ না নিরামিষ এই বিতর্ক একদিন থেমেই যাবে, কিন্তু আজ যদি আমরা শিক্ষার মান উন্নয়নের দাবি তুলতে ব্যর্থ হই তাহলে তার মূল্য দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। ভিডিওটি এ পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।